হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। কম বেশি প্রত্যেকেই চুনো মাছটা খেতে পছন্দ করেন, প্রত্যেক বাঙালি। আর তার মধ্যে মরলা মাছের টেস্টটা একদমই আলাদা। আর এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মৌরলা মাছের ঝাল, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মৌরলা মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর আমি এটা কাঁচাই সব মেখে বসাবো। আর সঙ্গে দিয়ে দিলাম আমি একটা গোটা আলুকে কুচিয়ে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, আর একটা এখানে টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা, দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ, আর সঙ্গে সর্ষের তেলটা কাঁচা বেশ অনেকটাই পরিমাণে এখানে দেব। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আসলে এটা এইভাবে মাখিয়েই বসাবো কাঁচা। আর এইভাবে মাখিয়ে নিলে টেস্টটা খুব ভালো লাগে, আর মশলাটা সব পুরো মাছের মধ্যে একদম মিশে যাবে। আর এর সাথে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাটাও মিশিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে অনেকটাই নরম হয়ে যাবে পেঁয়াজ আর আলুটা। এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যেই আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে জল দেব না, এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি বসিয়ে দিচ্ছি কড়াইটাকে। অন্তত 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেওয়ার পর দেখবেন অনেকটাই জল রিলিজ করেছে, যেহেতু আলু টমেটো সব কিছুর থেকে জলটা রিলিজ করে, তার জন্যই এখানে একটু এভাবে জল জল হয়ে গেছে। খুব হালকাভাবে মাছগুলোকে নাড়তে হবে, তা না হলে ভেঙে যাবে, কারণ এই মাছের পেটে ডিম আছে। আর এইভাবে আমি হালকা করে দুবার নেড়ে দিয়ে আবারও বসিয়ে দিলাম, কম আছে এইভাবে বসিয়ে রেখেছি। আমি এটাকে খুব ভালো করে টানিয়ে নেব, আমি ঝোল ঝোল রাখবো না, একদম এরকম শুকনো শুকনো করে নেব। দেখুন হালকা আঁচে আমি বসিয়ে আস্তে আস্তে করে এগুলোকে খুন্তি দিয়ে এইভাবে হালকা করে নেড়ে আবার বার করে নিচ্ছি, তাহলে মাছগুলো বেশ গোটা গোটাই থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে হয়ে গেছে আমার রান্নাটা, আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বেশ ভালো লাগছে। এখানে আপনারা ঝোলঝোল খেতে চাইলে সেক্ষেত্রে রাখতেই পারেন, আমি শুকনো করে নিয়েছি। আর আমার রান্না এখানে হয়ে গেছে। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।